আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ৩৬ সাইজের একটি ব্রাকাট ব্লাউজের কাটিং ও সেলাইয়ের পার্ট 1। সম্পূর্ণটাই কিন্তু আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা যে কোনো সাইজের ব্রাকাট ব্লাউজ খুব সহজেই কাটিং এবং সেলাই করতে পারবেন। এর জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। পুরো ভিডিও না দেখলে ব্রাকাট ব্লাউজের কাটিংটি আপনারা বুঝতে পারবেন না। চলুন সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। পম্পা দাস, তোমাকেও অসংখ্য ধন্যবাদ এবং অনেকটা ভালোবাসা সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমার কমেন্টের রিপ্লাই আমি সময়ের অভাবে দিতে পারিনি, আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। পরিশ্রমের সাথে কাজ করে যাও, অবশ্যই সফলতা পাবে। চলুন মূল ভিডিওতে চলে যাই। সবার প্রথম লাইনিংটি কাটিং করে নেব। লাইনিংটিকে দেখুন দু ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ঠিক এভাবে লাইনিংটিকে ভাঁজ দিয়ে নিতে হবে। প্রথমে সুন্দর করে উপর দিকে সমান করে কাটিং করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিব এখানে আমি 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে একটা মার্কিং করে নিব, তারপর একটা সোজা লাইন টেনে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডারের মাপটা নিয়ে নিব 6 ইঞ্চি। শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্ম হোলের মাপটা। আর্ম হোলও নিয়ে নিব 6 ইঞ্চি। সোজা একটা লাইন টেনে নেব। আপনারা যদি গলাটা একটু ডিপ করতে চান তাহলে শোল্ডারটা এখানে 5.5 ইঞ্চি নিয়ে নেবেন। এবার দেখুন আর্মহোল যেখানে শেষ হলো সেই জায়গায় নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি রয়েছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার নিয়ে নিলাম সেলাই মার্জিন 2 ইঞ্চি। পরবর্তীতে ব্লাউজটি যেন আমরা 38 থেকে 40 সাইজ অবধি করতে পারি। এরপর শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমার যে 6 ইঞ্চি রয়েছে এখানে কিন্তু সেন্টার করে নেব। হাফ করে নিয়ে সেন্টার করে নিলাম। সেন্টার করে নিয়ে এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে ঠিক এভাবে একটা মার্ক করে নেব। এবার আর্মহোলের শেপটা দিয়ে নেব। রাউন্ড শেপটা সুন্দরভাবে 3টি মাপকে এভাবে মিলিয়ে দেব। এভাবে কাটিং করলে আপনারা কিন্তু সুন্দর একটা ব্লাউজের ফিটিংস পাবেন। এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা। গলার পাশ থেকে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম চওড়াটা। এরপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব এখানে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। গলাটা নিচের দিকে একটু খোলা করব। নিচের দিকে নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার সোজা লাইন টেনে নিয়ে একটা বক্স করে নেব। সুন্দরভাবে প্রপার একটা বক্স করে নিয়ে এবার দিয়ে নিব গলার শেপটা। আপনারা যদি নিচের দিকে গলাটা ছড়ানো করতে না চান তাহলে কিন্তু নিচের দিকে একই রকম ভাবে 2.5 ইঞ্চি দিয়ে একটা লাইন টেনে নেবেন। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর রয়েছে 30, 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম পেছনে টেকিনের জন্য, 2 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার লাইন টেনে নেব। ঠিক এভাবে দুটো লাইন টেনে নিব। প্রথম লাইনে হবে আমার সেলাইটা এবং দ্বিতীয় লাইনে হবে আমার কাটিংটা। এবার দেখুন সাইডে সেলাই মার্জিন ছেড়ে দিয়ে নিয়ে নিব টেকিনের মাপটা। সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিল পোর্শন করে নিব একদম ঠিক এভাবে। মিডিল পোর্শন করে নিয়ে মার্ক করে নিয়ে এখান থেকে নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা। টেকিনটা নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। 4.5 ইঞ্চি সোজা একটা লাইন টেনে নিব। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে এই ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করতে পারবেন। এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি আমি নেক্সট ভিডিওতে দেব। পেছন পাটটা একদম মার্ক অনুযায়ী কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার সামনের পাটটা কাটিং করব। সামনের পাটটা কাটিং করার জন্য দেখুন এখানে 2 ইঞ্চি একটা মার্কিং করে নিয়েছি উপরের দিকে এবং নিচের দিকে। তারপর সোজা একটা লাইন টেনে নেব। এই 2 ইঞ্চি কিন্তু প্রত্যেকটা সাইজের জন্যই কম্পালসারি। আপনারা যে কোনো সাইজের ব্রাকাট ব্লাউজ কাটিং করেন এভাবে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা আপনাদের নিয়ে নিতে হবে। ভাঁজ দিকে নিয়েছি ঠিক এভাবে। এরপর ব্যাক পার্টটাকে সুন্দর করে বসিয়ে নেব। ব্রাকাট ব্লাউজের ক্ষেত্রে পেছনের পার্টটাই কিন্তু অবশ্যই আগে কাটিং করতে হবে। পেছনের পার্টটা পরে কখনোই কাটিং করবেন না। ঠিক এভাবে পেছনের পার্টটা কাটিং করে তারপর সামনের পার্টটা কাটিং করব। এবার দেখুন এই যে 2 ইঞ্চি লাইনটা টানলাম এর বাইরে কিন্তু ব্যাক পার্টটাকে সুন্দর করে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে দেখুন এখানে কি কি চেঞ্জ করতে হবে। লম্বাইয়ে এখানে নিয়ে নেব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। লম্বাইয়ে 4.5 ইঞ্চি বেশি নিয়ে নিব। আর আর্মহোল, শোল্ডার এবং সাইডে আমার যেমন রয়েছে ঠিক সেই রকমই থাকবে। এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। শুধুমাত্র লম্বাইয়ে 4.5 ইঞ্চি এবং ভাঁজ দিকে 2 ইঞ্চি ভাবে
এক্সট্রা হবে, আর বাকি যা আছে তা তো সমান থাকবে একদম। এবার দেখুন একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব। এভাবে যদি আপনারা কাটিং করেন, সুন্দর একটা ব্লাউজের ফিটিংস পাবেন। আপনার ব্লাউজের কাটিং যখন সুন্দর হবে, ব্লাউজের ফিটিংসও তখন কিন্তু সুন্দর হবে। আর ফিনিশিংটা সম্পূর্ণ আপনার হাতের উপর নির্ভর করবে। আপনি যেভাবে ফিনিশিং দিতে পারবেন, ব্লাউজটি তত সুন্দর তৈরি হবে। সুন্দরভাবে কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন ব্যাক পার্টটাকে সরিয়ে নেব। ব্যাক পার্টটা সরিয়ে নিয়ে ব্যাক পার্টের গলাটা কাটিং করব। ব্যাক পার্টের গলা কিন্তু কখনোই আগে কাটিং করবেন না। সামনের পার্টটা কেটে নেওয়ার পর তারপর গলাটা কাটিং করবেন। ব্যাক পার্টের গলাটা আগে কাটিং করলে শোল্ডারে কিন্তু কম বেশি হয়ে যাবে। সামনের পার্টটা যখন কাটিং করবেন, সব সময় সামনের পার্টটা কাটিং করে নেওয়ার পর তারপর ব্যাক পার্টের গলাটা কাটিং করবেন। এবার সামনের পার্টের মাপগুলো নেব। প্রথমে নিয়ে নিচ্ছি গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিলাম এখান থেকে 2.5 ইঞ্চি। এবার নিয়ে নেব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্কিং করে নেব। আপনারা যদি একটু ডিপ গলা পছন্দ করেন 6.5 ইঞ্চি এখানে নিতে পারেন। নিচের দিকে দেখুন নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। তারপর উপরের লাইনটার সাথে এভাবে মিলিয়ে দিব। এই পার্টটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখুন একদম সুন্দর করে শেপটা দিয়ে নিব ঠিক এভাবে। আর প্রত্যেকটা মাপ কিন্তু এই যে 2 ইঞ্চি লাইনটা টেনেছি, লাইনটার বাইরের দিকে দিচ্ছি। এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্টটা আপনাদের ভালোভাবে মেপে নিতে হবে। পয়েন্ট যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে নিয়ে নিতে হবে। এখানে আমার পয়েন্ট রয়েছে 10 ইঞ্চি, 1/2 ইঞ্চি প্লাস করে এখানে আমি 10.5 ইঞ্চিতে মার্কিং করছি। এই জায়গায় আমরা সূত্রটা ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। ছাতিকে 10 দিয়ে ভাগ করে আমাদের যা আসবে সেটা এখানে নিয়ে নিতে হবে। ছাতি রয়েছে 36, 36কে 10 দিয়ে ভাগ করলে আসবে আমার 3.6 ইঞ্চি। 3.6 ইঞ্চিতে এখানে মার্কিং করে নিব। ঠিক এভাবে 3.6 ইঞ্চিতে প্রথমে মার্কিং করে নিব। এরপর এটা ডবল করে নিব। 3.6 আবার মার্কিং এর এপাশেও নিয়ে নিব। তারপর সোজা লাইন টেনে নিব ঠিক এভাবে। এরপর দেখুন দিয়ে নিব শেপটা। শেপটা দেওয়ার জন্য উপর দিক থেকে নিয়ে নিব 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। তারপর রাউন্ড শেপটা একদম সুন্দরভাবে মার্ক পর্যন্ত এভাবে মিলিয়ে দেব। প্রথমে আপনারা ডট ডট করে দিয়ে নেবেন। আর যারা নতুন কাজ শিখছেন, আপনারা কিন্তু পুরনো কাপড়ে অথবা পেপারে এই শেপটা প্র্যাকটিস করে নেবেন। এবার দেখুন লাইনের বাইরে এভাবে নিয়ে নিব 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। তারপর এখান থেকে এইভাবে লাইন টেনে মিলিয়ে নেব। এবার রাউন্ড শেপটা দেওয়ার জন্য এই যে লাইনটা রয়েছে, লাইনের ওপর দিকে নিয়ে নিব 1 ইঞ্চি। সেম একই রকম ভাবে এই পাশেও নিয়ে নিব 1 ইঞ্চি। তারপর দিয়ে নিব শেপটা। শেপটা সুন্দরভাবে একদম মিডিল পোর্শন অব্দি দিয়ে নেব। তারপর এখান থেকে আবার এই পাশে দিয়ে নেব। 1 নম্বর কাটরিটা আমার রেডি হয়ে গেল। এবার নিয়ে নিচ্ছি 2 নম্বর কাটরি। 2 নম্বর কাটরির জন্য এখান থেকে নিয়ে নিব 3.5 ইঞ্চি। লাইনের নিচে নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। তারপর এই পাশ থেকে একদম সোজা লাইনটা টেনে নেব। সুন্দরভাবে সোজা লাইনটা টেনে নেওয়ার পর তারপর কিন্তু মিডল পোর্শন করে নেব। ঠিক এভাবে সেন্টার করে নিতে হবে। সেন্টার করে নিয়ে মার্কিং করব। মার্কিং করে নেওয়ার পর এবার দেখুন নিচের দিকে। নিচের দিকে এখানে নিয়ে নিব 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর এভাবে লাইনটা মিলিয়ে দেব। একদম সেন্টার পর্যন্ত এভাবে মিলিয়ে দিব ভি শেপে। এবার নিয়ে নিব উপরের দিকের মাপটা। উপরের দিকে মাপটা নেওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে মার্ক করে নিলাম। ঠিক একই রকম ভাবে এই পাশে নিয়ে নিচ্ছি 15 ইঞ্চি। তারপর সুন্দর করে রাউন্ড শেপটা দিয়ে নিব। প্রথমে একদম মিডিল পোর্শন পর্যন্ত এইভাবে দিয়ে নিব। তারপর এই পাশ থেকে এই পাশ অব্দি রাউন্ড শেপটা দিয়ে নিব। এবার দেখুন একদম মিডিল পোর্শনে 3 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি এভাবে সোজা একটা লাইন। তারপর এই পাশে ঠিক 1/2 ইঞ্চি, এ পাশে 1/2 ইঞ্চি করে মার্ক করে নিয়ে টেকিনের মাপটা নিয়ে নিলাম নিচের কাটরির শেপটা দেওয়ার জন্য। 1 নম্বর 2 নম্বর কাটরি আমার রেডি হয়ে গেল। এবার নিয়ে নিচ্ছি এস পার্টের মাপটা। এস পার্টের মাপটা একদম মিডিল পোর্শন পর্যন্ত ফিতাটা ধরে এখানে নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। 6 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। 3টি পার্ট আমার কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নেব 4 নম্বর পার্টটা। 4 নম্বর পার্টটা আসবে আমাদের এলটা। এলটার জন্য নিচ থেকে নিয়ে নিব 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এই পাশ থেকে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। তারপর শেভিং স্কেল বসিয়ে সুন্দর করে এল এর শেপটা দিয়ে নেব। আপনাদের যদি ব্লাউজের লম্বা এর থেকে 1 ইঞ্চি বেশি থাকে তাহলে কিন্তু এল এর মধ্যে লম্বার মাপটা নিয়ে নিতে হবে। এপাশে আপনারা 4 ইঞ্চি
এবং এই পাশে 5 ইঞ্চি নিয়ে নেবেন। সম্পূর্ণ পার্টগুলো আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল সামনের পার্টটা। এবার একদম শেপ অনুযায়ী কাটিং করে নেব। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। সুন্দরভাবে একদম মার্ক অনুযায়ী কাট করব। এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা কাটিং করব না। যেভাবে আমার লাইন রয়েছে সেই লাইনে লাইনে কিন্তু কাটিং করব। সুন্দর একটা ব্লাউজের ফিনিশিং আনার জন্য কিন্তু কাটিংটি অবশ্যই সুন্দরভাবে করতে হবে। সামনের পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গেল, এবার হাতাটা কাটিং করব। হাতার জন্য 4 ভাঁজে নিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা দেখুন 10 ইঞ্চি রয়েছে, এখানে হাতাটা আমার 9 ইঞ্চিতে কমপ্লিট হবে। আর ওপর দিক থেকে নিয়ে নিব শেপটা দেওয়ার জন্য 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব, তারপর সোজা একটা লাইন টেনে নেব। সোজা লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব উপরের শেপটা দেওয়ার জন্য প্রথমে আর্মহোলের মাপটা। আর্মহোলটা কিন্তু মেপে নিতে হবে। আর্মহোল আপনাদের যেমন থাকবে সেই হিসেবে নিয়ে নেবেন। আমার এখানে 17 ইঞ্চি রয়েছে, 8.5 ইঞ্চিতে মার্কিং করলাম। তারপর সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি নিয়ে নিলাম। এবার সুন্দর করে শেপটা দিয়ে নিব। ভাঁজ দিক থেকে প্রথমে এইভাবে ডট ডট করে আমাদের যতদূর মার্ক রয়েছে সেই মার্ক অব্দি দিয়ে নেব। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। আমার এখানে 11 ইঞ্চি রয়েছে, 5.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তারপর নিয়ে নিলাম 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এরপর লাইন টেনে নেব। দুটো লাইন টেনে নিব। প্রথম লাইনে হবে আমার ফিটিংসটা, এই লাইনে সেলাইটা আসবে, এবং দ্বিতীয় লাইনে হবে আমার কাটিংটা। যারা নতুন কাজ শিখছেন আপনারা কিন্তু অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন। দুটো লাইন টানা থাকলে আপনাদের ভুল হবে না। একটা লাইন টানলে অনেক সময় দেখা গেল যে লাইনে আপনাদের ফিটিংসের লাইন রয়েছে সেই লাইনে কাটিং করে ফেললেন। এভাবে দুটো লাইন টেনে কাটিং করলে এই ভুলটা আর হবে না। শেপ অনুযায়ী সুন্দর করে কাটিং করে নিলাম। এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে নিয়ে নেব তালপাটের শেপটা। তালপাটের শেপটা 1.5 ইঞ্চিতে দিয়ে নিব। তালপাটের শেপটা সুন্দরভাবে 1.5 ইঞ্চিতে এইভাবে দিয়ে তালপাটটা কাটিং করে নেব। লাইলিনের সম্পূর্ণ পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। লাইলিন বসিয়ে বসিয়ে এবার মেন ফেব্রিকটা কাটিং করব। হাতাটাকে 4 ভাঁজে কাটিং করব। হাতাটা 4 ভাঁজে নিয়ে নিব। ঠিক এভাবে 4 ভাঁজে নিয়ে হাতাটা কাট করে নেব। আর সাইডে একটু এক্সট্রা রেখেই কাটিং করব। লাইনিং যখন জয়েন করব তারপর এক্সট্রা ফেব্রিকটা কাটিং করে নেব। বাকি পার্টগুলো 2 ভাঁজে কাটিং করব। ঠিক এভাবে এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি নেক্সট ভিডিওতে আসবে। আপনারা যদি সেলাই ভিডিওটি দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।